আমাকে বাড়িতে ভাল লাগতেছিল না, বা আমার প্রতি রাগ হচ্ছিল, দিদিদের প্রতি রাগ হচ্ছিল, হয়তো আমার কিছু একটা ওরা বুঝতেছে না আমার মনের ভাবটা। তো আমি বাড়ি থেকে বের হয়ে এসে আমি নদী দেখতে আসলাম। আমাদের এখানে অনেক নদী আছে, এটা বর্ষাকাল, কিন্তু আমি যে এখানে দাঁড়িয়ে আছি এর পিছন সাইডেই নদী, সামনে আরও বড় নদী আছে ধওলা নদী, এটাও একটা নদী। এখানকার মানুষ খুব পরিশ্রমী, তারা নিজেরাই বাঁশ দিয়ে ব্রিজ তৈরি করছে যাতে ওই পার আর এই পার যাতায়াত করা যায়। তো এই ব্রিজ দিয়ে আমরা এখন ওই পারে যাব, আর তাদের বুদ্ধির কাছে কৃতজ্ঞ রইব। মানুষের অনেক বুদ্ধি, কি পারে না, ব্রিজ ছিল না, তারা নিজের হাত দিয়ে বাঁশ দিয়ে ব্রিজ তৈরি করে ফেলেছে। বাঁশও প্রকৃতির জিনিস, ইট বালুও প্রকৃতির জিনিস। ইট বালু প্রকৃতির জিনিস, কিন্তু সৌন্দর্য সেখানে বজায় করে, এটা বাঁশ দিয়ে তৈরি করেছে, এর সৌন্দর্য এখানে বজায় করে। সবাই সব সৌন্দর্য তার মনে থাকে না, মনটাকে সুন্দর করলেই সব সুন্দর। দেখি তো ওই পারে কী আছে। আমি আসছি আর আমার একটা ছোট ভাই আসছে, একসঙ্গে দুজনে এখানে আসছি। আকাশের শব্দ আর নদীর সুন্দর জল, নদীর মধ্যে ছোট ছোট ঘাস। হেঁটে যাবো ওই পারে। আমাদের বয়স বেড়েই চলে, বয়স বেড়ে চলে, বয়স বাড়ে কিন্তু কমে না। আমাদের মনটা কোনোদিনও বড় হয় না, মন মনের জায়গাতেই ঠিক থাকে। তো আমরা আমাদের সত্যর দিকে ঠিক থাকতে হবে, তাহলে হয়তো সব কিছুই সম্ভব। আর আমার এই ভিডিওটা যে যে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, যাতে আপনাদের সাপোর্টে এগিয়ে যেতে পারি। ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। আমি যখন ওই পারে ছিলাম তখন ভাবছিলাম যে নদীর ওই পারে হয়তো অনেক সুন্দর কিছু আছে, কিন্তু আমি এখন নদীর মিডিলে বাঁশের ব্রিজের উপর দাঁড়িয়ে এখন দুই পাশকেই লক্ষ্য করতে পারছি, দুই পাশেই সবুজ, মিডিলে নদীর জলের উপরে বাঁশের ব্রিজ, তার উপরে আমি দাঁড়িয়ে আছি। এখানে যখন আমরা যখন ছোটো ছিলাম, 11-12 ছিলাম, তখন আমরা স্ট্যাটাস হাই করছি, মানে আমরা ফটো উঠছি, ফটো উঠে মানে একটা নেশা থাকে যে মেয়ে পটাইতে হবে, এ বন্ধুর কাছে দেখাইতে হবে আমাদের ফটোর মাধ্যমে আমরা কেমন, বাড়িতে কি থাকে থাক, না থাকে নাই, আমরা ফটো দিয়েই জাজ করতাম আমাদের সৌন্দর্যকে। কিন্তু এখন আমরা যে পর্যায়ে এসে গেছি, মানে আমার বয়সটা, কিংবা যারা ভিডিওটা দেখবে যদি একবার ভাবে, তাহলে খুব ভয়ানক। আমাদের জীবন খুব কঠিন। কোন জীবন সবচেয়ে ভালো তোমরা কমেন্টে অবশ্যই বলবে, আর ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবে। আমার ভয় করছে এই কথাগুলো বলতে, কোনো প্রমাণ নেই, আমার নিজের মুখে যা আসছে আমি বলে যাচ্ছি। মানুষই মাছ খায়, সেই মাছ নদীতে হয়, আবার মানুষই মাছ ছাড়ে ব্যবসার জন্য, টাকার জন্য। আমি নদীর ওই পারে ভাবছিলাম যে এই পার সুন্দর, আমি এই পার চলে আসলাম, কিন্তু এখন মনটা বলতেছে যে দুই পাশই সুন্দর। তো আমাদের জীবনটাকে সুন্দরভাবে গড়তে হবে, আর সুন্দর ভাবনা ভাবতে হবে। মানুষ বলে শহর ভালো, টাউন ভালো, আমার কাছে গ্রামই ভালো। শহর টাউন ইট পাথরে ভর্তি। আমি ভিডিও করছি আর ভয় লাগছে, যেগুলো কথা বলছি কোনো লেখা নেই, কিছু নেই, মন থেকে। আমাদের ছোটোবেলার থেকে হয়তো আমাকে বা আমাদের একটা ভুল জিনিস শেখানো হচ্ছে পড়াশোনাতেও। আমাদের জীবনের পিছনে সবই কারণ টাকা, আমাদের সেই জিনিসটাকেই শেখায় নাই, তার জন্য আমার বড়দের প্রতি রাগ হয়। আমরা মানুষ, এবং আমরা যে ব্রিজ দিয়ে পার হই, মানে যে ব্রিজ বানিয়েছে সেই ব্রিজ দিয়ে আমি পার হয়ে আসলাম। গরু ছাগল জল দিয়েই আসছে, তাদের কোনো ব্রিজ লাগে না। তো প্রকৃতির যে সুন্দর রূপ, সৌন্দর্য যদি একবার কোনো মানুষ ধরতে পারে, তাকে আর ছাড়তে পারবে না। প্রকৃতি আমাদের কাছে কিছুই নিচ্ছে না, কিংবা কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে আর অনেক কিছু দিচ্ছে। আমাদের জীবন যাপন করার মতো সব কিছুই দিচ্ছে প্রকৃতি থেকে। প্রকৃতিকে আমরা চিনতেই পারছি না। প্রকৃতিকে ভালো করে চেনো, দেখবে জীবন সুন্দর। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। টাটা।